এই সময়টা আসে কি 9 থেকে শুরু করে ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের এই সময়টাতে বিভিন্ন ঝড়-ঝাপটা আসে, কিন্তু সেই ঝড়-ঝাপটাগুলো কি করতে হবে? অতিক্রম করতে হবে। তো সেই ঝড়-ঝাপটাকে যারা যারা অতিক্রম করতে পারবা তারাই ভবিষ্যতে পথ দেখাতে পারবে। তো তার জন্যই হুটহাট কোনো সিদ্ধান্ত যেমন নেওয়া যাবে না, যেহেতু বড় হয়েছে। তো সেরকমই আমি বলবো, সিদ্ধান্তটাও যেন নিজের থাকে সবসময় ভালো সিদ্ধান্ত, এবং সবসময় চিন্তা ভাবনা করবা। সব থেকে আমি বলবো, মেয়েদেরই বলবো ছেলেদের তুলনায়, যে নিজের পাটাকে আগে শক্ত করবে, নিজের পাটাকে আগে শক্তিশালী করবে, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, তারপরে বাকি সিদ্ধান্ত নিতে হবে। এবং মা বাবাকেও সেইভাবে বোঝাবে। আশা করি প্রত্যেকে তোমরা অনেকেই যে ভালো স্টুডেন্ট, ভবিষ্যতে কিন্তু নিয়োগ হতে পারো। এবং সবচেয়ে বড় কথা, এখন কিন্তু মেয়েরা কোনোদিকেই পিছিয়ে নয় বা নেই। মেয়েরা ব্যবসার কাজেও লেগেছে পুরুষদের মতোই, বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে, এমনকি আমি দেখলাম একদিন একটা মেয়ে টোটো চালাচ্ছে, সম্ভবত কোচবিহার থেকে এই এটা কি বলে ঘুমারি বলেন একটা ব্রিজ, ওই রোডে আমি দেখলাম যে একটা মহিলা বা মেয়ে মানুষ টোটো চালাচ্ছে। দেখে আমার খুবই ভালো লাগলো যে শুধু পুরুষই নয়, এবং আমাদের জ্বলন্ত উদাহরণ কি মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি, আমরা জানি যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী একজন আমাদের মহিলা। তো মেয়েরাও অনেক কিছু করতে পারে, সেই শপথ আজকে তোমাদের নিতে হবে এবং ভবিষ্যতে কিছু করার অঙ্গীকারবদ্ধ হয়ে ভবিষ্যতে একটি ভালো জায়গায় পৌঁছানোর জন্য যতটুকু করা দরকার তোমরা করবে, এই আশা রাখছি। এবং ভবিষ্যৎ সবারই খুব ভালো কাটুক, ভালো হোক, এই বলে আজকে আমি আমার এই ছোট্ট কথাগুলো বললাম।